ক্রিকেটকে বলা হয় চরম অনিশ্চয়তার খেলা, কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ক্ষেত্রে এই অনিশ্চয়তা যেন এক চিরচেনা অভিশাপ। 2026 টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবারও সেই একই দৃশ্য ফিরে এলো, যা কোনো প্রোটিয়া সমর্থক দেখতে চাননি। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিধ্বংসী ঝড়ে চুরমার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ফাইনালের স্বপ্ন। তবে এই হারের পর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্ক্রাম পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যা বললেন তা কেবল তার দলের যন্ত্রণাই প্রকাশ করেনি, বরং কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর মন জয় করে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব মার্ক্রামের সেই কান্না ভেজা কণ্ঠের বয়ান এবং টিম ইন্ডিয়াকে নিয়ে করা তার সেই বিশেষ মন্তব্য, যা এখন ইন্টারনেটে ভাইরাল। ইডেনের ফ্লাডলাইটের নিচে যখন 169 রান ডিফেন্ড করতে নামে দক্ষিণ আফ্রিকা, তখনও কারও ধারণাই ছিল না যে ফিন অ্যালেন এবং টিম সিফার্ড এইভাবে রুদ্রমূর্তিতে আবির্ভূত হবেন। কিউই ওপেনাররা যেন পণ করেই নেমেছিলেন যে প্রোটিয়া বোলারদের থিতু নাতে দেবেন না। পাওয়ার প্লেয়ের মাত্র 6 ওভারে নিউজিল্যান্ড যখন 84 রান বোর্ডে তুলে ফেলল, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কাগিসো রাবাদা কিংবা লুঙ্গি এনগিডির মতো বিশ্বসেরা বোলাররা যেন দিশাহারা হয়ে পড়েছিলেন। 169 রানের স্কোরটি ইডেনের মতো ব্যাটিং সহায়ক পিচে যে একেবারেই যথেষ্ট ছিল না, তা কিউইদের আগ্রাসন দেখেই বোঝা যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের সেই পুরনো ভীতি আবারও ফিরে এলো ড্রেসিং রুমে। ম্যাচ শেষে যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন এইডেন মার্ক্রাম, তার চোখে মুখে ছিল একরাশ হতাশা। গলার স্বর কিছুটা কাঁপছিল, তবুও তিনি অকপটে স্বীকার করে নিলেন দলের ব্যর্থতা। মার্ক্রাম বলেন, আমি আজ সত্যিই বাকরুদ্ধ। একজন অধিনায়ক হিসাবে আমি ভেতরে খুব শূন্যতা অনুভব করছি। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে এভাবে হার মেনে নেওয়া আমাদের জন্য অসম্ভব যন্ত্রণার। ব্যাটিংয়ে ডিওয়ার্ল্ড ব্রেভিস আর ট্রিস্টান স্টাবস আমাদের লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিল, কিন্তু 190-200 রান না করলে নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে জেতা কঠিন ছিল। তিনি আরও যোগ করেন যে পাওয়ার প্লের প্রথম 6 ওভারেই তারা ম্যাচটি হাতছাড়া করে ফেলেছিলেন। অতিরিক্ত চাপে বোলাররা তাদের লাইন এবং লেন্থ হারিয়ে ফেলায় কিউইরা তার সুযোগ নিয়েছে। এটি কেবল একটি ম্যাচ হার নয়, বরং 30 বছরের এক নিরন্তর যন্ত্রণার পুনরাবৃত্তি। হতাশার সাগরে ডুবে থেকেও মার্ক্রাম ভারতীয় ক্রিকেট দলের মানসিক শক্তির ভূয়সী প্রশংসা করেছেন, যা শুনে পুরো ইডেন গার্ডেন্স করতালি দিয়ে তাকে অভিবাদন জানায়। মার্ক্রাম বলেন, যদি কোনো দলকে চ্যাম্পিয়ন হতে হয় তবে তাদের ভারতের কাছ থেকে শেখা উচিত। তার ভাষ্যমতে, চাপের মুখে কিভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করতে হয় তা শিখতে হলে ভারতের দিকে তাকাতে হবে। বিশেষ করে এই উপমহাদেশের কন্ডিশনে টিম ইন্ডিয়া অপরাজেয়। তারা জানে কখন প্রতিপক্ষকে আক্রমণ করতে হয় আর কখন ধৈর্য ধরতে হয়। ভারতীয় ক্রিকেটারদের স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অদ্ভুত। আমরা ভারতীয় দক্ষিণ আফ্রিকানরা হয়তো এখনও সেই মানসিকতায় পৌঁছাতে পারিনি। মার্ক্রাম মনে করেন, আধুনিক ক্রিকেটে ভারতের কৌশল এবং শৃঙ্খলা তাদের বাকিদের চেয়ে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। ভিডিওর সবথেকে চমকপ্রদ অংশটি ছিল মার্ক্রামের শেষ কথাগুলো। নিজের দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তিনি ভারতের জন্য দোয়া করেছেন। মার্ক্রাম এক প্রকার ভবিষ্যৎবাণী করে বলেছেন, আমাদের সফর আজ শেষ হলো ঠিকই, কিন্তু ভারত যদি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় তবে আমেদাবাদের 1,30,000 দর্শকের সামনে কিউইদের জন্য নরক নেমে আসবে। আমি বিশ্বাস করি টিম ইন্ডিয়া আমাদের এই হারের বদলা সুদে আসলে মিটিয়ে দেবে এবং 2026 বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে।